আহ্বান করে। আমার ওই ব্যবসায়ী গোলাম, আমার ওই চাকুরিজীবী গোলাম, আমার ওই কৃষক গোলাম শত ব্যস্ততা থাকার পরেও মুয়াজ্জিন যখন নামাজের দিকে আহ্বান জানায়, যে গোলামটা শত ব্যস্ততার মধ্য থেকেও সমস্ত কাজগুলোকে ফেলে দিয়ে মসজিদে এসে একটা রাকাতের প্রথম সাজদায় যখন পড়ে যায়, একটা রাকাতের প্রথম সাজদায় গিয়ে একটা বার যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, একটা বার এই তাসবিহ যখন আমার ওই গোলামেরা পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু নয়, আমার আরশে আজিম সহ ওই সময় সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। 30 লক্ষ বছর তুমি আমার সাজদা করলে আমি ততটা খুশি হই না যতটা খুশি আমার পৃথিবীর গোলামেরা যখন আমাকে সাজদা করে। চিল্লাবেন আল্লাহু আকবার। কারণ ফেরেশতার পিছনে তো শয়তান নাই, আছে? কিন্তু আমার পৃথিবীর গোলামদের পিছনে শয়তানের প্ররোচনা আছে না নাই? আমার ওই গোলাম ইচ্ছা করলে নামাজে না গিয়ে চায়ের দোকানে বসে চা খেতে পারে, তাই তো করে অনেকেই। কথা বলেন না কেন? আরে আমার গোলাম তো ইচ্ছা করলে ওই সময় নামাজে না দাঁড়িয়ে সাজদায় না গিয়ে আমার ওই গোলাম টিভি দেখতে পারতো, ইউটিউব দেখতে পারতো, ফেসবুক দেখে সময় নষ্ট করতে পারতো, অশ্লীলতার পেছনে মেয়েদের পিছনে সময় নষ্ট করতে পারতো। কিন্তু যে গোলাম আমার ওই কাজে না গিয়ে শতপথ শতমত শত ফুর্তির জায়গাগুলো থেকে নিজেকে সেভ করে হেফাজত করে যে গোলামটা আমার সাজদায় পড়ে যায়, আমি আল্লাহ জিবরিল আমিন তোমার 30 লক্ষ বছর সাজদার চেয়েও ওই গোলামের এক সাজদায় আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এই সূরার নাম সাজদা। একটু বলেন তাহলে সাজদার গুরুত্ব আর মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? সম্মানিত ভাইরা আমার, সুতরাং যারা সাজদা করে তারা আল্লাহর প্রকৃত গোলাম, আর যারা সাজদা করে না, সাজদা পছন্দ করে না, তারা ইবলিসের গোলাম। কথা বলেন না কেন? উসজুদু লি আদম, আল্লাহ ইবলিসকে বলল আদমের সামনে সাজদা করো। ইবলিস কি বলেছিল? খালাকতানি মিনান নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি তো হলাম আগুনের তৈরি, আদম তো মাটির তৈরি। কোশ্চিন কালেও নয়, কিছুতেই সম্ভব নয়, প্রশ্নই আসে না আমি আগুনের তৈরি হয়ে আমি মাটির তৈরি আদমের সামনে সাজদা করব, পসিবল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি এতদিন ছিলে জিনের সর্দার আবুল জান, সবচেয়ে বড় আমলদার, আমার একজন প্রিয় জিন ছিলে, আজ থেকে তুমি হচ্ছ অভিশপ্ত শয়তান। তাহলে সাজদার পক্ষে যারা তারা হচ্ছে আল্লাহর গোলাম, সাজদার বিপক্ষে যারা তারা ইবলিসের গোলাম। এই যে গত 3 দিন আগে আমাদের এই বাংলাদেশে একটা ছাত্র সংগঠন নামের সন্ত্রাসী সংগঠন, ছাত্র লীগ নামের সন্ত্রাসী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধানকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি তার এই কাজের জন্য। কারণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এদেশের অসংখ্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, হলগুলোতে, হোস্টেলগুলোতে ভালো মেধাবী নামাজি ছাত্ররা জামাতে গিয়ে নামাজ আদায় করতে পারত না এই ছাত্রলীগের সন্ত্রাসীদের কারণে। চাপার জোরের কথা বলতে আসি নাই মুসলমানেরা, শোনেন, এরা সারা রাত ছাত্র নামের কলঙ্ক, এরা সারা রাত নেশা পানি পান করে ফজরের আযানের সময় এরা লুকিয়ে লুকিয়ে এরা পাহারা দিত কোন হলের কোন ছেলেটা ফজরের জামাতে গিয়ে নামাজ আদায় করে, লুকিয়ে লুকিয়ে দেখতো আর তাদের নাম লিস্ট করত। যারাই নামাজে ঢুকতো
তাদেরকেই তারা ভাবতো শিবিরের নেতা, শিবিরের কর্মী। তাদের লিস্ট করত, তাদের উপরে মারধর করত, নির্যাতন চালাতো, কাউকে কাউকে হত্যা করত, আর বাকিগুলোকে জেলের ভিতরে বন্দি করে রাখতো। কথা বলেন ঠিক না ভাই? আপনারা কি ভুলে গেলেন নাকি ওই বুয়েটের সবচেয়ে মেধাবী ছাত্রটা, ওই 5 ওয়াক্ত নামাজি ওই ছাত্রকে ভুলে গিয়েছেন আপনারা? আপনার ফাহাদ নামের ওই বুয়েটের মেধাবী ছাত্র, ও শিবিরের কোন নেতা ছিল না। ওর শুধু অপরাধ ছিল ও 5 ওয়াক্ত নামাজ আদায় করত। ওর অপরাধ ছিল ও নেশা করত না। ওর অপরাধ ছিল ও মেয়েদের পিছনে ঘুরত না। এই কারণে ছাত্র লীগের ওই কুলাঙ্গাররা আপনার ফাহাদকে দফায় দফায় কয়েকজনে মেরে হত্যা করেছিল। কথা বলেন ঠিক ছিল? সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, ভার্সিটির ক্যাম্পাসগুলোর, মসজিদগুলোর ফজরের আজান বন্ধ করে দিয়েছিল তারা। তাদের ঘুমের ডিস্টার্ব হবার কারণে ক্যাম্পাস মসজিদের আজান মাইকে হয়নি, ফজরের আজানটা খালি মুখে দিতে হয়েছে মুয়াজ্জিনকে। আমি চুল পরিমাণ মিথ্যা বলতে এখানে আসি নাই। সম্মানিত ভাইয়ের আমার, তারা সাজদা নিজেরা করতো না, যারা সাজদা করত তাদেরকে তারা পছন্দ করত না। যারা এই সাজদা করত তাদের লিস্ট করত, তাদেরকেই জামাত শিবিরের ট্যাগ লাগিয়ে হত্যা করত। আজ সেটা বাংলাদেশে সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ভার্সিটির যে ছেলেগুলো যারা নেশা করে না, বিড়ি সিগারেট টানে না, যারা দিন কায়েমের আন্দোলন করে, আপনারা খুঁজে দেখুন, আপনার এলাকায় দেখুন, ওই ছেলেগুলোর ব্যবহার, ওই ছেলের চরিত্র, ওই ছেলের আদব কায়দা আপনারা খুঁজে দেখুন। আর ওদের চরিত্র জাতির সামনে উন্মোচিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে 18 লক্ষ টাকা বাকি। ছাত্রলীগের এই সন্ত্রাসীরা ক্যান্টিনে 18 লক্ষ টাকা দোকানদারের কাছে বাকি রেখে তারা এখন পালিয়ে বেড়াচ্ছে, ঠিক কিনা বলেন? এরা নামাজ পছন্দ করত না, সাজদা পছন্দ করত না। আমার আল্লাহ বলেন সাজদার কত গুরুত্ব আর মর্যাদা দেখ বান্দা। সাজদা নাম দিয়ে একটা সূরা নাযিল করে দিয়েছে, আর সেই সাজদার বিরুদ্ধে এরা 16টা বছর লড়েছে। যারা দিনের বেলায় দিন কায়েমের কথা বলেছে, যে আলেমরা দিনের বেলায় রাজপথে দিন কায়েমের মিছিল করেছে, আর রাত যখন গভীর হয়ে গিয়েছে, ওই হক্কানি আলেমরা রাতের গভীরে উঠে, পৃথিবীর কেউ জানে না, নীরবে নিভৃতে রাতের শেষ ভাগে জায়নামাজটা বিছায়ে দিয়ে তাহাজ্জুদ নামাজে সাজদায় পড়ে চোখের পানি ফেলে ফেলে এই জাতির জন্য যে আলেমরা দোয়া করেছে, এই জাতির জন্য, দিন কায়েমের জন্য যারা দোয়া করেছে, তাদেরকে বেছে বেছে তাদের সবাইকে এক এক করে রাজাকার ট্যাগ লাগিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। এরা শুধু তাদেরকেই হত্যা করে নাই, এদেশের আলেমদের আলেম, এদেশের আলেমদের নয়নমণি, আপামর জনসাধারণের কলিজার টুকরা, বাংলাদেশের নয় সারা বিশ্বের জমিনের গর্ব অহংকার আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে ওরা নাটকীয়তার মাধ্যমে অসুস্থ নয়, অসুস্থতার নাটক করে তাকে মেডিকেলে নিয়ে গিয়ে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। এতে কোনো সন্দেহ নাই, আজ সব পরিষ্কার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, যারা সাজদা করে, যারা সাজদা করত, যারা সাজদা কায়েমের আন্দোলন করত, তাদের কাউকেরা বাঁচতে দেয় নাই, তাদের সবাইকেরা হত্যা করেছে। আন্দোলনের নেতৃবৃন্দ সবাইকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে।
ওরা আমাদের নয়নমণি আল্লামা সাঈদীকে শেষ পর্যন্ত হত্যা করেছে। আজকে ভোলা জেলার মুসলমানদের সামনে উদাত্তভাবে আহ্বান জানাতে চাই, ভাইয়েরা, আমাদের কাজ বন্ধ হয়ে যায় নাই, আমাদের কাজ শেষ হয়ে যায় নাই, বরং আমাদের কাজ নতুন করে শুরু হয়েছে আবার। সুতরাং চুপ করে থাকার সুযোগ নাই, এখন সবাইকে মাঠে ময়দানে নামতে হবে। যার যতটুকু সাধ্য সামর্থ্য আছে ততটুকু খাটিয়ে এই বাংলার জমিনে কোরআনের একটা সমাজ কায়েম করতে হবে। সম্মানিত ভাইয়েরা, সচেতনতার মধ্য দিয়ে সোচ্চার হয়ে আমরা এদেশে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে চাই। কারণ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি না হলে ওই জালিমদেরকে ভারত থেকে এনে বিচার করা সম্ভব হবে না, ঠিক কিনা বলে? এই জন্য ভোলা জেলার মুসলমানেরা কান খুলে শুনুন, আমরা ততদিন পর্যন্ত অবসর গ্রহণ করব না, আমরা ততদিন পর্যন্ত বিশ্রামে যাব না যতদিন না বাংলার জমিনে আল্লামা সাঈদী হত্যার বিচার না হয়। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, ব্যারিস্টার সুমন যেন কিছুতেই জামিন না পায়। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, ডাক্তার জামান যার তত্ত্বাবধানে আল্লামা সাঈদীকে রাখা হয়েছিল সে যেন দেশ থেকে পালাতে না পারে। আমরা বাংলার মুসলমানেরা আল্লামা সাঈদী হত্যার বিচার অবশ্যই করব। বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের কাজ থেকে এতটুকু অবসর নেব না। কারা কারা রাজি আছো আরেকবার দুহাত তুলে দেখাও। বাদ পড়ে নাই যারা এই জালিমদের জুলুমের শিকার হয় নাই। ফকির ফকিন্নি পর্যন্ত, ভিখারিরা পর্যন্ত তাদের চাঁদার শিকার হয়েছে। ভিখারিদের কাছ থেকে পর্যন্ত তারা চাঁদা নিত, সেই চাঁদার টাকা দিয়ে তারা ইয়াবা ট্যাবলেট খেত। মানুষের অধঃপতন কত নিকৃষ্ট আর কত জঘন্য হতো। সম্মানিত ভাইয়েরা আমার, আবু জাহেল একদিন তার রাজনৈতিক কার্যালয়ে কর্মী বাহিনীদেরকে নিয়ে বসে দলীয় একটি বৈঠক সারছিলেন। দু চারজন কর্মী ডাক দিয়ে বলে, ও আমাদের লিডার মিস্টার আবু জাহেল, আমরা শুনতে পেরেছি আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে শুধু তার বাপদাদার ধর্মের বুকে লাথি শুধু মারে নাই, বাপদাদার ধর্মের বুকে লাথি মেরে একত্ববাদ, তৌহিদ, এক খোদা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রচার করে বেড়াচ্ছে। শুধু দ্বীনের প্রচারই করছে না, আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে নাকি প্রকাশ্যে বাইতুল্লাহ শরীফকে সামনে রেখে কাবার চত্বরে কিবলামুখী হয়ে এক খোদার কুদরতি কদমে সাজদা আদায় করে। এটা বরদাস্ত করা যায় না। আপনার ভাতিজা আমাদের পূর্বপুরুষদের ধর্মের বুকে লাথি মেরেছে, ইসলামের প্রচার করছে, এখন আবার শুনতে পারছি প্রকাশ্যে কাবার চত্বরে সালাত আদায় করছে, এক আল্লাহর কুদরতি কদমে সাজদা করছে। অথচ আপনি আবু জাহেল, আপনি রানিং একজন প্রেসিডেন্ট, আপনি মক্কার জমিনের সরকার থাকা অবস্থায় আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাজদা করবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এটার জন্য একটা পদক্ষেপ নেওয়া দরকার। আবু জাহেল ডাক দিয়ে বলল, আমার কর্মী বাহিনীরা শোনো, আমি তোমাদেরকে কথা দিলাম, ওয়াদা করলাম, কর্মী বাহিনীরা শোনো, আজকের পর থেকে আমি আবু জাহেলের সামনে যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো সাজদারত অবস্থায় আমার চোখে পড়ে যায়, সাজদা অবনত অবস্থায় যদি আমি আবু জাহেল কখনো তাকে দেখি, তোমাদেরকে কথা দিলাম
ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাজদা দেওয়া ওই মাথাটা আমি আর উপরে তুলতে দেব না। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথাটা জমিনের মধ্যেই আমি পুঁতে দেব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বাঁচতে দেব না। কথা দিলাম লিডার আবু জেহেল, আমি কথা দিলাম, আমি আবু জাহেল কথা দিলাম, সাজদা অবনত অবস্থায় যদি তাকে পাই তাহলে ওই সাজদার মাথাটা আর তাকে তুলতে দেব না, মাথাটা জমিনের সঙ্গে মিশিয়ে দেব। এ কথা বলার কয়েকদিন পরে আবু জাহেল ৩-৪ জন কর্মীকে নিয়ে কাবার পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে চোখে পড়ে গেল আপনার আমার নবী, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা অবনত অবস্থায় বাইতুল্লাহ শরীফে কিবলামুখী হয়ে সাজদা অবনত অবস্থায় আল্লাহ তাআলার তাসবিহ তিলাওয়াত করছেন। সুবহানা রাব্বিয়াল আলা। আবু জাহেল একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়। ওই কর্মী যারা সাথে আছে তারা আবার দেখে ফেললো কিনা, তাকিয়ে দেখে কর্মীরাও তাকিয়ে আছে নবীর সাজদার দিকে, বাম পাশে তাকিয়ে দেখে এরাও তাকিয়ে আছে নবীর সাজদার দিকে। তো আজ তো একদম সবার সামনে ধরা পড়ে গেল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে সাজদা অবনত অবস্থায় পেলে আবু জাহেল তার মাথা তুলতে দেবে না, কথা দিয়েছিল। তো আজকে তো একদম ধরা খাওয়া অবস্থা। এখন আবু জাহেল ভাবতেছে আমার কর্মীদের সামনে আমি যদি সেই দিনের কথা যদি রক্ষা না করি তাহলে তো আমার প্রেস্টিজ থাকে না, কারণ আমি তো এদেরকে বলেছিলাম যে ওকে যদি আমি সাজদা অবনত অবস্থায় পাই তাহলে ওকে আমি মেরেই ফেলবো। আজ তো ওদের সামনেই পড়ে গেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাজদা করছে। সুতরাং না, এই সময় যদি আমি আক্রমণ না করি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি আঘাত না করি, তাহলে আমার কর্মীরা মনে করবে আমি ভীতু, আমি কাপুরুষ, আমি নেতার যোগ্য না। আবু জাহেল কর্মীদেরকে ডাকতে বলে, কর্মীরা তোমরা কি দেখো? তোমরা ওদিকে তাকিয়ে কি দেখছো? দেখার তো কিছু নাই, এখন তো দেখার কিছু নাই, বরং আমি তোমাদেরকে সুন্দর একটা জিনিস দেখাবো। ও আমার কর্মীরা, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসটা দেখবে। আমি এই মুহূর্তে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথাটা জমিনের মধ্যে গেড়ে দিব, আর তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই তামাশা দেখবে। এখানে দাঁড়াও, এখানে দাঁড়িয়ে থাকো, আমি কথা দিয়েছিলাম না, আজকে বাস্তবায়ন করব। এ কথা বলে কর্মীদেরকে দাঁড় করিয়ে আবু জাহেল চলে যাচ্ছে ছুটে, একদম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাজদার সামনে গিয়ে দাঁড়িয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদা অবনত অবস্থায় জমিনে লুটিয়ে পড়ে আছে। আবু জাহেল তার ডান পাটা যত উপরে তোলা যায়, আবু জাহেলের ডান পা যত উপরে তোলা যায় ততটুকু উপরে তুলেছে। ডান পা দিয়ে নবীর মাথায় আঘাত করবে, নবীর মাথাটাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। এই জন্য মিস্টার আবু জাহেল ডান পাটা উঁচু করেছে, লাথি মারবে নবীর মাথায়। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকতে বলে, জিবরিল আমিন রে, কোথায় তুমি? ও জিবরিল আমিন, দেরি করো না, দেরি করো না, আমার হাবিব আমার কুদরতি কদমে সাজদা দিবে। আর মক্কার জালিম সরকার আবু জাহেল আমার হাবিবের সেই সাজদা দিয়া মাথায় লাথি মারাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে বসে তামাশা দেখবো, এটা হতে পারে না। বরং আমি আল্লাহর ঘোষণা হলো ওয়াসজুদ ওয়াক্তারিব, যখনই আমার কোন গোলামেরা সাজদায় পড়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আর দূরে থাকি না, আমি আল্লাহ তো এই গোলামের কাছে একদম নিকটে চলে আসি। সুবহানাল্লাহ বলে। ও জিবরিল আমিন, যেখানে সাধারণ গোলামেরা, সাধারণ বান্দা বান্দিরা সাজদায় পড়ে গেলে আমি আল্লাহ ঠিক থাকতে পারি না, তার নিকটে চলে যাই। ওয়াসজুদ ওয়াক্তারিব, আর সেখানে আমার হাবিব, আমার প্রিয়তম হাবিব, আমার প্রিয় নবী আমাকে সাজদা দিচ্ছে, আর আমার নবীর সাজদায়
আবু জাহেল লাথি মারবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছুতেই বরদাস্ত করতে পারি না রে জিবরিল আমিন। যাও যাও, ওই যে আবু জাহেল তার ডান পাটা উঁচু করেছে, ডান পাটা তুলেছে, ওই ডান পা দিয়ে আমার নবীকে লাথি মারার পূর্বেই, ওই ডান পা আমার নবীর গায়ে স্পর্শ হবার পূর্বে তুমি ওই আবু জাহেলের সামনে গিয়ে দাঁড়িয়ে যাও। যদি আক্রমণ করে তবে আবু জাহেলকে তুমি দুই টুকরো করে ফেলবে, আর যদি পালিয়ে যায় তাহলে আবু জাহেলকে তুমি রুখসুখ দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল পা তুলেছে, লাথি মারবে, কর্মীরা তাকিয়ে তাকিয়ে দেখছে আর হাসতেছে। এই দেখ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের অবস্থাটা কি হয়, তাকিয়ে তাকিয়ে দেখছে যে আবু জাহেল ডান পাটা তুলেছে লাথি মারবে, হঠাৎ করে আবু জাহেল লাথি আর মারবে কিসে, লাথি মারা বাদ দিয়া পিছনের দিকে ছুটতে শুরু করে দিয়েছে। পিছনের দিকে ছুটতে গিয়ে মিস্টার আবু জাহেল হোঁচট খেয়ে উল্টো পাশ দিয়ে পড়ে গেছে। পড়ে যাবার পর কর্মীরা দৌড়ে গিয়ে আবু জাহেলকে টেনে দাঁড় করিয়েছে। দাঁড় করিয়ে বলে, লিডার, আপনি আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যে ভয় পান সেটা আমরা আগে থেকেই জানি, মিছামিছি এগুলা চ্যালেঞ্জ কেন নেন? আমরা জানি আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গায়ে আঘাত করতে পারবেন না, সেই শক্তি সেই সাহস আপনার নাই। আবু জাহেল ডাক দিয়ে বলে, কর্মীরা বিশ্বাস করো আমাকে। ও কর্মীরা, তোমরা কি দেখো নাই? তোমরা কি দেখো নাই? আমি যখন লাথি মারার জন্য ডান পাটা তুলেছিলাম, ওই সময় একটা দৈত্য দানব, বিশাল আকৃতির একটা দানব, যার মাথা ছিল আসমান পর্যন্ত আর পা ছিল তার জমিনে, এমন একটা দৈত্য দানব আমার সামনে দাঁড়িয়ে গেল। আর আমাকে লক্ষ্য করে তার ডান হাতের তরবারিটা এভাবে উঁচু করেছিল। ওই তরবারি দিয়ে যদি আমাকে আঘাত করত, নিঃসন্দেহে আমি এতক্ষণে দুই টুকরো হয়ে যেতাম। ওই দানবটা যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর আমার মাঝখানে না দাঁড়িয়ে যেত, তাহলে আমি কখনোই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা না করে পালিয়ে আসতাম না। কর্মীরা কয়, বলেন কি নেতা, আমরা তো দেখলাম না, কিসের দৈত্য কিসের দানব, কিসের আবার দৈত্য দানব, কই আমরা তো দেখলাম না। ভুয়া। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে সাজদা অবনত অবস্থায় আছে, এটা আমরা দেখলাম, কিন্তু কোনো দৈত্য দানব তো দেখতে পারলাম না। দুইজন কর্মী এটা কিছুতেই বিশ্বাস করলো না, আবু জাহেলের কর্মী কিছুতেই বিশ্বাস করলো না যে কেউ একজন ওখানে এসেছিলেন, তাকে দেখে ভয় পেয়ে আবু জাহেল পালিয়েছে। দুইজন কর্মীটা বিশ্বাসই করলো না। তারা দুজন বলল, গোপনে তারা দুজন বসে সিদ্ধান্ত নিল যে চল এক কাজ করি, আগামীকাল আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জিজ্ঞাসা করব যে আসলে ঘটনা সত্য কিনা। কারণ হলো আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নবী হিসেবে মানতে না পারি, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে মিথ্যা কথা বলে না, এটা আমরা ভালো করেই জানি। সকালবেলা ফজরের পর নবী হুজরা থেকে বের হয়েছেন, আবু জাহেলের এই দুই কর্মী এসে হাজির। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সাথে কথা আছে। নবী বললেন, বলেন কি কথা? যে গতকাল আমাদের লিডার আপনি যখন সাজদারত অবস্থায় ছিলেন লাথি মারার জন্য গিয়েছিলেন, কিন্তু আমাদের নেতা লাথি না মেরে পালিয়ে আসলো, ছুটে পড়ে গেল, আমরা ধরাধরি করে তুললাম আর বললাম কেন মারলেন না? আবু জাহেল বলল যে আপনার আর আবু জাহেলের মাঝখানে নাকি একটা বিশাল বিমর্ষ বিমূর্ত এক দানব দাঁড়িয়েছিল, আর তার হাতে একটা তরবারি ছিল, সেই তরবারি দিয়ে নাকি আবু জাহেলকে হত্যা করার জন্য তরবারি হাতে তুলেছিল, এই দেখে আবু জাহেল পালিয়েছে। আচ্ছা বলেন তো, এই কথা কি বিশ্বাস করা যায়? নবী আমার ডাক দিয়ে বলেন, আবু জাহেলের কর্মীরা কান খুলে শোনো, আল্লাহর কোন গোলাম আল্লাহর কুদরতি কদমে সাজদায় যখন পড়ে যায়, আল্লাহর কোন বান্দা বান্দি যখন আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে, সুবহানা রাব্বিয়াল আলা, ওই পবিত্র সত্তার পবিত্রতা যখন ঘোষণা করে, ওই সুবহানা রাব্বিয়াল আলা বলার সঙ্গে সঙ্গে
আল্লাহ রাব্বুল আলামিন সাজদা অবনত অবস্থার সমস্ত বান্দা বান্দির সমস্ত জানমাল নিরাপত্তার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হাতে তুলে নেয়। ও আবু জাহেলের কর্মীরা শোনো, আল্লাহর কোন গোলাম যদি সাজদায় পড়ে যায় তার জান মালের নিরাপত্তা আল্লাহ নিজে স্বয়ং আল্লাহ নিজে গ্রহণ করে নেন। আর আমি তার হাবিব, আমি সাজদা অবনত অবস্থায় আছি। কি করে ভাবলো তোমার নেতা আমাকে সাজদা অবনত অবস্থায় মেরে ফেলবে আর আল্লাহ এই তামাশা বসে বসে দেখবে? এটা তো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়েছিলেন। আমি যখন সাজদা অবনত অবস্থায় ছিলাম, জিবরিল আমিন এসেছিল। ও আবু জাহেলের কর্মীরা শুনে রাখো, তোমাদের নেতা যদি কাল এই জিবরিল আমিনকে দেখার পরে যদি পিছনে না হতো, যদি পালিয়ে না যেত, তাহলে নিঃসন্দেহে গতকাল তোমাদের লাশের দাফন কাফন হয়ে যেত। তোমাদের আবু জাহেলের দাফন কাফন হয়ে যেত। তোমাদের আবু জাহেল বাঁচতে পারতো না, কারণ আল্লাহর পক্ষ থেকে এমনই নির্দেশ ছিল, আক্রমণ করলে তোমাদের নেতা দুই টুকরো হয়ে যেত। আর তোমার নেতা পালিয়েছে বলেই বেঁচে গেছে। চিল্লাবেন আল্লাহু আকবার। তাহলে পালিয়ে যাওয়াটা হলো আবু জাহেলের কাজ। কথা বলে না কেন? পালিয়ে যাওয়াটা কার কাজ? ইবলিসের কাজ, শয়তানের কাজ, আবু জাহেলের কাজ পালিয়ে যাওয়া। ঠিক কিনা বল? আওয়াজ দেন না কেন? হাসিনা পালায় না বলছে কি বলে নাই? হাসিনা পালায় না, হেলিকপ্টারে দৌড়ায় পিছনের দরজা দিয়ে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? পালাইছে পালাইছে চিল্লায় গেছে। পালাইছে পালাইছে আবার বলে, সংবাদ পাঠায় চট করে ঢুকে পড়ব। বলে নাই? একটু পরেন, আপনি তো ঢুকবেন না, আমরা তো সময়ের অপেক্ষায় আছি, দেশটাকে একটু সাজায় নেই, তারপর আমরাই একদিন ঠিক চট করে আপনাকে ধরে বাংলার জমিনে আনবই ইনশাআল্লাহ। আপনি চট করে আসেন আর না আসেন, আমরা আপনাকে ছাড়ব না। আপনি যদি 40-50 বছর আগের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের রাজাকার একটা ইস্যু টেনে এনে নিরপরাধ মানুষদেরকে রাজাকার সাজিয়ে যদি 40 বছর পর যদি সেই বিচার কার্যকর করতে গিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করতে পারেন, তাহলে জেনে রাখবেন আমরাও আপনাকে এই বাংলার জমিনে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে বিচারের আওতায় আনবো ইনশাআল্লাহ। আপনি চট করে আসেন আর নাই আসেন, আমরা আপনাকে নিয়ে আসবো। আর আপনাকে যেদিন এই বাংলার জমিনে আনবো, সেদিন আপনাকে ফাঁসিতে ঝুলানোর জন্য এই দেশের দড়িতে ফাঁসিতে ঝুলাবো না, রাশিয়া থেকে ফাঁসির দড়ি কিনে আনবো, চীন দেশ থেকে ফাঁসির দড়ির গ্রিস কিনে আনবো, সেই রাশিয়ার দড়িতে আপনাকে ফাঁসিতে ঝুলানো হবে। সংসদ ভবনের সামনে প্রকাশ্য দিবালোকে 1 বার নয় 2 বার নয় 100 বার আপনাকে ফাঁসিতে ঝুলাবো। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। উনি আসবে, তারপরে উনি না আসলেও আমরা তাকে আনবো, শুধু সময়ের অপেক্ষা। সময়ের অপেক্ষা। বিচারের আগেই যদি ওই পুতুলের মা যদি মরে যায়, ওই ইন্ডিয়ার জমিতে যদি ওই জালিম লেডিস ফেরাউন যদি মরে যায়, প্রয়োজনে তার গোরস্থানের কবর থেকে হাড্ডি গুড্ডি আনবো। সেই হাড্ডি গুড্ডির বিচার এই বাংলার জমিনে আমরা করবই ইনশাআল্লাহ। এতটুকু ছাড় দেওয়া হবে না,
এতটুকু ছাড় দেওয়া হবে না এই জালিমকে। বাংলাদেশের সবচেয়ে রত্নগুলো, সবচেয়ে সোনার মানুষগুলোকে মেরে ফেলেছে। সরকারি সবচেয়ে বড় অফিসারগুলো যারা সৎ এবং যোগ্য অফিসার ছিল, সেনা অফিসার, তাদেরকে বেছে বেছে নাটক করে সুন্দর করে সাজানো পরিকল্পনায় হত্যা করেছে 2009 সালে। তারা হেফাজতের 5ই মে হেফাজতের আন্দোলনে কত তরতাজা আলেমদের বুকে ব্রাশ ফায়ার করে হত্যা করে বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমান মফিদুল থেকে শুরু করে বিভিন্ন সরকারি গোরস্থানে গোপনে গোপনে কবরস্থ করেছে, যেটার হিসাব এখন পর্যন্ত সঠিকটা পাওয়া যায় না। এরা অসংখ্য ভাইদেরকে গুম করেছে। আয়না ঘর বলতে একটা জিনিস আছে, আয়না ঘর বলতে একটা জিনিস থাকতে পারে, এটা বাংলাদেশ কেন বিশ্বের কোনো মানুষই জানতো না। এই প্রথম এদেশের লেডিস ফেরাউন আয়না ঘর নামের গুম ঘর তৈরি করেছিল, যেখানে নিরপরাধ ভাইদেরকে যারা আলো কি অন্ধকার কি টের পেত না, যারা কিনা ফজর আযানের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম অতিরিক্ত এই বাক্যটা থাকার কারণে তারা বুঝতে পারত যে এখন সকাল হলো। বিশাল বিল্ডিং, সেই বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে তৈরি করা হয়েছে আয়না ঘর। কত মায়ের বুক খালি হয়েছে। কুমিল্লার ইলিয়াস আলী বিএনপির নেতা ইলিয়াস আলী, আরে ওর মেয়েকে, ইলিয়াসের মেয়েকে জড়িয়ে ধরে এই জালিমের বাচ্চা জালিম, এই হাসিনা, খুনি হাসিনা, ওই ইলিয়াস আলীর মেয়েটাকে ধরে এত কেঁদেছে, ভিডিও দেখে আমরা ভেবেছিলাম আরে সত্যি বুঝি হাসিনা এই গুমের সঙ্গে জড়িত নাই। ছোট্ট বাচ্চাটার সঙ্গে এভাবে কেঁদেছে, এত অভিনয় জানতো এই মহিলা। এখন তো সব প্রকাশিত হয়েছে, কোন র্যাবের কোন অফিসারের মাধ্যমে হাসিনার নির্দেশে কোথায় হত্যা করা হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতে স্পিড বোটের উপরে তুলে তাকে হত্যা করে বস্তায় প্যাকেট করে নদীতে সাগরে ফেলে দেওয়া হয়েছে। আজ সব ডিটেইলস পাওয়া যাচ্ছে। অথচ কি নাটকটা করেছে, নিষ্পাপ বাচ্চাদের সাথে নাটক করেছে। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালেমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালেমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই
পালা হবে কোথায়, ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়, তাই দিল্লি চইলা যায়। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আলেমদেরকে এক এক করে ফাঁসিতে ঝুলে দেওয়া হয়েছে, কয়েক লক্ষ আলেমকে জেলখানার ভিতরে রাখা হয়েছে, কিন্তু বাকি আলেমদের একজনেও পাকিস্তানে পালায়া যায় নাই। গিয়েছে? কেউ প্রমাণ দেখাতে পারবে? কোন আলেম পাকিস্তানে গিয়ে পালিয়ে রয় নাই, পালিয়ে থাকে নাই। তোমরা যাদেরকে পাকিস্তানি রাজাকার বলে ডাকতে, গোটা বিশ্ব জেনে গেল এই আলেমরা কেউ পাকিস্তানি রাজাকার নয়। ঠিক কিনা বলেন? বরং তোমরা নিজেরাই প্রমাণ করে দিয়েছো। আমরা তোমাদেরকে ভারতের দালাল বলতাম, আমরা তোমাদেরকে হিন্দুস্তানি রাজাকার বলতাম, সেটা তোমরা এবার নিজেরাই প্রমাণ করেছো, পালিয়ে গিয়ে দেখিয়ে দিয়েছো সত্যিকার অর্থেই তোমরা হিন্দুস্তানি রাজাকার, তোমরা হিন্দুস্তানের দালাল দালাল দালাল। কথা বলেন ঠিক কিনা? হিন্দুস্তানের দালালরা আমাদেরকে বলতো পাকিস্তানের রাজাকার। আজকে কই কাউয়া কাকা? কই? গাছে গাছে, গাছের ডালে ডালে আছে। হতাশ হবার কোনো কারণ নাই। ডালে ডালে কাউয়া উঠতে থাক, সময় আসলে ভাত ছিটায় দেব। বুঝছেন কথা? সময় আসুক, ভাত ছিটায় দেব। গাছের কাউয়া জমিনে নামবে, ভাত পেতে রাখবো, ধরবো। আর ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যারা নিজেরাই গঠন করেছিল, ওই ট্রাইব্যুনালেই তোমাদেরকে ফাঁসিতে ঝুলাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সূরা আস-সাজদা। আমি আপনাদের সামনে দুইটি ঘটনা সাজদা সম্পর্কে, সাজদার গুরুত্ব সম্পর্কে ইতিমধ্যেই আপনাদেরকে শুনিয়েছি। সাজদার কত গুরুত্ব আর কত মর্যাদা। কেন ঘটনা দুটি বললাম? এই সূরার ফজিলতটা, এই সূরার গুরুত্ব কতটুকু, এটা বোঝানোর জন্য। এবার একটু জবান খুলে বলেন, তাহলে সাজদা নামের এই সূরাটার গুরুত্ব মর্যাদা কম না বেশি? সেই সূরা 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিষয় আলোচনা করেছেন। 24 নম্বর আয়াতে একটি বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। একটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যোগ্য নেতার 3টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। সুবহানাল্লাহ। যোগ্য এবং সৎ নেতা, ইসলামী নেতার 3টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। বান্দা বান্দি, তোমরা কোন নেতাকে সমর্থন করবে, কোন নেতার হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিবে, এই নির্দেশনা স্বয়ং আল্লাহ দিয়েছেন। 3টি বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে তাকে তোমরা সমর্থন করো, তার পিছনে অর্থ খরচ করো, তার পিছনে শ্রম খরচ করো, তার পিছনে সময় দাও। নির্দেশ কার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য ও সৎ নেতার 3টি বৈশিষ্ট্য সম্পর্কে যে আয়াতটি নাজিল করেছেন, যে আয়াতে 3টি বৈশিষ্ট্যের কথা এসেছে, নেতার 3টি বৈশিষ্ট্য থাকবে। যোগ্য নেতার সেই 3টি বৈশিষ্ট্য না জেনে আপনারা চলে যাবেন? জানার দরকার আছে না নাই? জানার জন্যই তো আজকের এই কোরআনের মাহফিল। কোরআনের মাহফিল কেন? আজকের কাজটা হচ্ছে জানানোর কাজ। এরপরের কাজ কি? মানার কাজ। জানতে রাজি আছেন? কোরআন জানতে হবে, কোরআন মানতে হবে, তাছাড়া এই জাতির কপালে সুখ শান্তি কখনো ফিরবে।
সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যদি ভুটানে যান, ভুটানে গেলে দেখতে পারবেন চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। ও মুসলমানেরা, যদি আপনারা চীন দেশে যান, চীন দেশে ঘুরতে গেলে দেখতে পারবেন চীনের অলিতে গলিতে শুধু ইঞ্জিনিয়ার। ও মুসলমানেরা, যদি আপনারা ব্রাজিলের জমিনে ঘুরতে যান, তাহলে দেখতে পারবেন ব্রাজিলের অলিতে গলিতে শুধু ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, আপনার আমার এই বাংলাদেশ, এই বাংলাদেশের অলিতে গলিতে যান, দেখতে পাবেন শুধু চোর আর বাটপার। এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি কোরআনের দেশে রূপান্তরিত করতে চান, এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি সোনার দেশে যদি পরিণত করতে চান, এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি একটি আদর্শ ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোর বাটপারের দেশটাকে যদি সোনার দেশে পরিণত করতে চাও, তাহলে কোরআনের কাছে আসতে হবে। কারণ এই কোরআনুল কারীম শত অজ্ঞতা মূর্খতা থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে যায়। এই কোরআনুল কারীম শত অন্ধকারাচ্ছন্ন জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হাত ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের কাছে আসতে হবে। কোরআন জেনে বুঝে ওই মসজিদে যেভাবে নামাজকে মানি আল্লাহর হুকুম মতো, অনুরূপ নেতা নির্বাচনের বেলায় আপনাকে আমাকে কোরআনের নির্দেশনা অনুযায়ী ওই নেতাকেই সমর্থন করতে হবে। আল্লাহ যে নেতাকে সমর্থন করার নির্দেশ দিয়েছেন, ঠিক না বলেন? চাচা মিয়া, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনি জামাতের সামনের কাতারে, আপনি মসজিদের সামনের কাতারে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করেন, কপালে কালো চিহ্ন হয়ে গিয়েছে নামাজ আদায় করতে করতে। প্রতি বছর উমরা করতে যান মক্কা মদিনায়, কিন্তু চাচা মিয়া নির্বাচন আসলে আপনি ওই মদারু মার্কা, ওই জুয়ারু তাসারু মার্কা, ওই মুসারু মার্কা দুর্নীতিবাজ মাস্তান টপ টেরর সন্ত্রাসী নেতাকে আপনি সমর্থন দিয়া সংসদে পাঠিয়ে দেন। ও চাচা মিয়া, কি ভেবেছেন আপনি ওই নামাজ, আপনার ওই হজ কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না? আপনি মসজিদে আল্লাহকে মেনে সংসদে রাষ্ট্রীয় কাজে রাজনৈতিক কাজে আপনি শয়তানকে সমর্থন দিয়ে ভেবেছেন আপনি জান্নাতে চলে গেছেন, ভেবেছেন আপনি হাজী হয়ে গেছেন। না, আপনি হাজী নন, আপনি নামাজি নন। আপনার মরতে দেরি হবে, জাহান্নামে যেতে দেরি হবে। মসজিদে আপনি আল্লাহকে মানবেন। আল্লাহ শুধু মসজিদের জন্য কোরআন নাজিল করেন নাই, আল্লাহ শুধু নামাজ রোজার জন্য কোরআন নাজিল করেন নাই। আপনার বাথরুম টয়লেট থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আল্লাহর নির্দেশনা পুঙ্খানুপুঙ্খভাবে কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে। অনেকে বলে যে বাপ দাদারা দিত ওনাদেরকে ভোট, কি করবো, আমরাও দেই। জান্নাতটা মামার বাড়ির আবদার পাইছেন, বাপ দাদারা ভোট দিয়েছে বলে আপনাকেও দিতে হবে। বাপ দাদারা ভুল করলে আপনাকেও ভুল করতে হবে। কে শিখাইছে এই কথা? কাল হাসরের ময়দানে আপনার কোন বাপ দাদা সুপারিশ করার ক্ষমতা পাবে না। কাল হাসরের ময়দানে আপনি জাহান্নামে গেলে আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। সুতরাং বাপ দাদার দোহাই দিয়ে এতকাল যা করেছেন করেছেন,
কোরআনের কাছে আসুন। বাপ-দাদার দোহাই দিয়ে ইসলামের বিরুদ্ধে আর কাজ করার সুযোগ নাই, বরং কোরআন থেকে জেনে নিন। সূরা সাজদা 24 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন আপনি কাকে কাকে সমর্থন করতে পারবেন, কোন নেতাকে সমর্থন করতে পারবেন, আল্লাহ ডিটেইলস বলে দিয়েছেন। আজকে কথা শুনে এই মুহূর্তে আজকের এই মাজলিসের নিচে নিয়ত করে সিদ্ধান্ত নিয়ে তারপরে বাড়িতে যান। দেখুন আল্লাহ তাআলা কি বলেছেন। ইনশাআল্লাহ এখন থেকে 10-12 মিনিট কথা বলবো, কষ্ট হবে, খারাপ লাগবে। অনেককেই রাষ্ট্র নায়ক বানিয়েছিলাম সৎ এবং যোগ্য, যারা আল্লাহওয়ালা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? যেমন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন কে? আল্লাহ। মুফাসসিরিনরা লিখেছেন যে নবী সুলাইমানের চেয়ে পাওয়ারফুল আর কোন রাষ্ট্রনায়ক কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসতে পারবে না। কেন? এখনো তো বিশ্বের অনেক বড় বড় পাওয়ারফুল রাষ্ট্রনায়ক আছে। সুলাইমানের সময় তো বিজ্ঞান প্রযুক্তি ছিল না, এখন তো বিজ্ঞান প্রযুক্তির সময়। কথা বলেন না কেন? মুফাসসিররা লিখেছেন যে হযরত সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিজ্ঞান আর প্রযুক্তি দান করেছিলেন, সেই বিজ্ঞান আর প্রযুক্তি কিয়ামত পর্যন্ত আসবে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন যে এটা আবার কেমন কথা, সুলাইমানের সময় বিজ্ঞান প্রযুক্তি ছিল নাকি? দেখেন কি বিজ্ঞান আর কি প্রযুক্তি ছিল। এখন এই বিশ্বের জমিনের প্রভাবশালী প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট, ঠিক কিনা বলেন? সবচেয়ে পাওয়ারফুল। এখন এই আমেরিকার প্রেসিডেন্ট যদি ইচ্ছা করে বাংলাদেশে আসবে, তাহলে বলেন তো কিসে চড়ে আসতে হবে তাকে? কথা বলেন না কেন? বিমানে অথবা হেলিকপ্টারে নাকি? কিন্তু আল্লাহ যাকে রাষ্ট্রনায়ক বানিয়েছিলেন হযরতে সুলাইমান, তার এত বড় যানবাহনের দরকার হয় নাই, বিমান দরকার হয় নাই, হেলিকপ্টার দরকার হয় নাই। যে চেয়ারে বসে আছেন, চেয়ারকে শুধু বলতো চেয়ার চলো বাংলাদেশে। সুবহানাল্লাহ বলেন না? চেয়ারটাই বিমান হয়ে যেত। চ্যালেঞ্জ করছি সারা বিশ্বের জমিনে এখন পর্যন্ত এই প্রযুক্তি, এই বিজ্ঞান এখনো আবিষ্কার হয় নাই যেটাতে বসবো সেটাই আমাকে কোথাও নিয়ে যেতে পারবে, এমন ক্ষমতা পৃথিবীতে কারো। অথচ এইটা হাজার হাজার বছর আগে সুলাইমান নবী দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? চেয়ার কি হয়ে যেত? বিমান হয়ে যেত। চেয়ারের কথা বলতেছেন। এবার দেখেন চেয়ার নাই, বিমানও নাই, বসার কিচ্ছু নাই। বাতাসকে বলতো বাতাস আমাকে নিয়ে চল, বাতাস বিমান হয়ে যেত। শুধু কি তাই? এই আকাশ আর বাতাসের মধ্যেই তার ক্ষমতা না। অতল গহ্বরে, সাগরের নিচের তলদেশে কি হচ্ছে আর কি না হচ্ছে, হযরত সুলাইমানের নখদর্পণে সব তিনি খবর নিচ্ছেন। কারণ তার অধীনস্থ ছিল জিন জাতি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জিন জাতি ছিল তার অধীনস্থ। সে সব প্রাণীর ভাষা জানতো, পিঁপড়ার ভাষা জানতো। এই ঘটনা দিয়ে একটা আল্লাহ সূরা নাযিল করেছেন, সূরা আন-নামল। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, বান্দারা শোনো, তোমরা যাদেরকে নেতা বানিয়েছ, ওই যে মুসার উমারকা নেতা, মাদার উমারকা নেতা, রাত হলে আর স্ত্রীর কাছে শুয়ে থাকতে পারে না। রাত হয়ে গেলে নাইট ক্লাবে চলে যায়। ষোড়শী তরুণী মেয়ের বয়সের মেয়েগুলোকে টাকা দিয়ে ভাড়া করে সারা রাত মস্তি করে, নাচ গান করে, ফুর্তি করে। আর সকালবেলা চোখ কসলাতে কসলাতে মিটিংয়ে আসে, বৈঠকে আসে। সাংবাদিকরা প্রশ্ন করে একটা, আর জবাব দেয় পালায়ে গেছে। আমি আলহামদুলিল্লাহ পড়তেছি, আলহামদুলিল্লাহ। বাড়ি ঘেরাও করছে যখন, ছাত্ররা ধরে ফেলবে, কাজ হলো না, পালিয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে যাও, কিছুদিনের জন্য রুখসুখ দেওয়া হয়েছে, আসুক সময়।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যাদেরকে নেতা বানাও ওরা তো সারাটা রাত মদ খেয়ে ফুর্তি করে নর্তকী নাচায়। তোমরা যাদেরকে নেতা বানাও ওরা তো তোমাদেরকে নিয়ে ভাবে না, ওরা তোমাদের পকেটের টাকা কিভাবে নেওয়া যায়, কিভাবে টাকাগুলো জড়ো করে বিদেশে পাচার করা যায় এগুলো ভাবে। তোমরা যাদেরকে নেতা বানাও ওই নেতারা তোমাদের টাকা আত্মসাৎ করে তারা বেগম পাড়ায় বাড়ি বানায়, বাড়ি গাড়ি অট্টালিকা করে। তোমরা যাদেরকে নেতা বানাও তোমাদের দায়িত্ব ছেড়ে দিয়ে মৃত্যুর ভয়ে তারা জানটাকে বাঁচানোর জন্য পালিয়ে যায়। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ নেতা বানিয়েছিলাম তোমাদের মধ্য থেকে অনেকদেরকেই নেতা বানিয়েছিলাম, রাষ্ট্রনায়ক বানিয়েছিলাম। তার মধ্যে একজন সুলাইমান, আরেকজন রাষ্ট্র ক্ষমতাশালী রাষ্ট্রনায়ক ছিল যার নাম হলো বাদশাহ জুলকরনাইন। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিররা বলেন পৃথিবীতে দুইজন ইমানদার শাসক ছিল সবচেয়ে পাওয়ারফুল, আর দুইজন জালিম শাসক ছিল সবচেয়ে পাওয়ারফুল। ইমানদার পাওয়ারফুল দুজন রাষ্ট্র শাসক রাষ্ট্রনায়ক ছিলেন সুলাইমান আর জুলকরনাইন। দুজনের কথাই, দুজনের ক্ষমতার কথাই কোরআনে এসেছে। আবার দুজন জালিমকে আল্লাহ রাব্বুল আলামিন যে পাওয়ার দিয়েছিলেন, এরকম পাওয়ার হাসিনা না, হাসিনার 14 গোষ্ঠীর কেউ পাবে না কিয়ামত পর্যন্ত। এরকম জালিম জীবনে আর আসবে না। এরকম দুজন ক্ষমতাশালী জালিম ছিল। এক নম্বর হচ্ছে মিস্টার নমরুদ, এক নম্বর কি, 2 নম্বর হচ্ছে বখতে নসর। এই দুজনের মতো খারাপ শাসক কিয়ামত পর্যন্ত আর আসবে না। সুলাইমান আর জুলকরনাইনের মতো ভালো শাসক কিয়ামত পর্যন্ত আর আসবে না। এত ক্ষমতাশালী আর আসবে না। আল্লাহ তাআলা দেখেন এরপরে কি বলেন শোনেন, মনোযোগ দেন। কথা হচ্ছে কার? আল্লাহ বললেন যে আমিও রাষ্ট্রনায়ক বানিয়েছিলাম। আইম্মা, অনেক রাষ্ট্রনায়ক বানিয়েছিলাম, এটা বহু বছর চলবে। ইমাম, ইমাম কি বানাই? আমরা কি বানাই? ইমাম বানাই না মসজিদের? ইমাম মানে কি? নেতা, নেতা, নায়ক, রাষ্ট্রনায়ক। আল্লাহ বলেন আমি অনেক রাষ্ট্রনায়ক বানিয়েছিলাম। এই যে আমি যে সুলাইমান, জুলকরনাইন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ওমর, আবু বকর, উসমান, আলী, এরা রাষ্ট্রনায়ক ছিল না? আল্লাহ বলেন বান্দারা শোনো, আমি এই যে এদেরকে যে রাষ্ট্রনায়ক বানিয়েছিলাম এদের ভিতরে গুণ ছিল 3টা। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা গুণ ছিল? কথা কার? আল্লাহ বলছেন এদের গুণ ছিল 3টা। এই 3টা গুণ, এই 3টা গুণ তোমরা জেনে নাও। এই 3টা গুণ যার ভিতরে পাবা ওই নেতাকে, ওই নেতাকে সমর্থন দিবা, ওই নেতাকে প্রয়োজনে নির্বাচনে পাশ করার জন্য মাল দিবা, প্রয়োজনে শ্রম দিবা, সময় দিবা, ওই নেতার পিছনে ছুটবা, কারণ ওই নেতাই হচ্ছে আমি আল্লাহর মনোনীত পছন্দসই নেতা। চিল্লাবেন আল্লাহু আকবার। কয়টা? 3টা গুণ আল্লাহ বলতেছেন। 1 নম্বর শোনো, 1 নম্বর ইয়াহদুনা বি আমরিনা, ইয়াহদুনা বি আমরিনা। তোমাদের যে নেতা আল্লাহর বিধানের দিকে তোমাদেরকে ডাকবে, তোমরা বুঝে নিও এই নেতাটাই সত্যিকারের নেতা। সুবহানাল্লাহ বলেন। বুঝে নিও ওই নেতাটাই আমি আল্লাহর তৈরি করা নেতা। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াহদুনা বি আমরিনা। যারা মানুষদেরকে আল্লাহর বিধানের দিকে ডাকে, আসো কোরআনের পথে আসো, আসো আল্লাহর পথে আসো, আসো দিন কায়েমের পথে আসো, দিন কায়েমের আন্দোলনে শামিল হয়ে যাও, দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালাও। এই কথা যে নেতারা বলবে আমার আল্লাহর নির্দেশ, তাকে সমর্থন করে তার হাতে রাষ্ট্র ক্ষমতা নিশ্চিন্তে তুলে দাও। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এমন নেতা কি আপনাদের এলাকায় আছে? নাই মনে হয়। আল্লাহর দিকে ডাকে, দিন কায়েমের দিকে ডাকে, এমন নেতা কি ভোলা জেলায় আছে? চর ফ্যাশন উপজেলায় আছে? আছে কি? আছে। যদি থাকে মুসলমান মিলিয়ে নাও, যে নেতা আল্লাহর পথে মানুষদেরকে ডাকে, কর্মীদেরকে ডাকে, তাহলে বুঝার আর বাকি নাই
এই নেতাই সেই নেতা আল্লাহ যাদেরকে নেতা বানিয়েছিলেন, এই নেতাই সেই নেতা আল্লাহ যেমন ওমরকে বানিয়েছিলেন, এই নেতাই সেই নেতা আল্লাহ যেমন হযরতে আলীকে বানিয়েছিলেন। সুতরাং এরকম নেতা যাদের কাছে আছে, যাদের জেলায় আছে, যাদের উপজেলায় আছে, তাদের উচিত হলো ওই নেতাকে সমর্থন দিয়া, টাকা পয়সা দিয়া, শ্রম দিয়া একটাবার সংসদে পাঠানো, একটাবার সংসদে পাঠানো, একটাবার ওই নেতাকে রাষ্ট্র ক্ষমতা দান করা। এটা আপনার আমার পর ফরজ দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে। ঠিক কিনা বল? এক নম্বর ইয়াহদুনা বিআমরিনা, আল্লাহর হুকুমের দিকে, বিধানের দিকে যে নেতারা ডাকবে। কথাকার আল্লাহ। যারা কোনদিন আপনাদেরকে বললো না যে নামাজ পড়ো, কোনদিন আপনাদেরকে বললো না পিতামাতার কি সেবা করো, খেদমত করো, কোনদিন বললো না যে কোরআন পড়তে হবে প্রতিদিন, কোনদিন বললো না ইসলামী সাহিত্য পড়তে হবে প্রতিদিন, যে নেতা রাত 10টার পরে 11টার পরে ফোন দিয়ে কয় আয়, চাঁদাবাজির টাকাগুলো ভাগ করে আপনাকে 200 দেয়, 500 দেয়, ভাবলেন নেতাটা আমার কত প্রিয়, কত আপন। ঈদের আগের দিন ঈদ বোনাস দেয়, মাঝে মাঝেই চান্দার ভাগ দেয়, 500 1000 দেয়, জামা কেনার টাকা দেয়। নেতাটা কত ভালো। আপনি ওই নেতার কাছে 200 400 500 টাকা নিয়ে আপনি ওই নেতার কাছ থেকে এই সামান্য এই কয়দিনের জীবন একটু সুযোগ নিয়ে আপনি তার আনুগত্য গ্রহণ করলেন। আপনি ওই নেতার আনুগত্য গ্রহণ করলেন যে নেতার মুখের দুর্গন্ধে কাছে আসা যায় না, একটা বিড়িখোর সিগারেটখোর নেতা, একটা মদারু নেতা, তার আনুগত্য আপনি গ্রহণ করলেন। যে নেতার নামাজের কথা বললো না, নিজেও নামাজ পড়ে না, আপনাকেও নামাজের কথা বলে না, ওই নেতার আনুগত্য গ্রহণ করলেন। আপনার কি জানা নাই? আপনি কি জানেন না? কোরআন কি আপনাকে সাবধান করে দেয় নাই? ইসলাম কি আপনাকে বলে নাই? কোনো আলেম ওলামা কি ওয়াজ নসিহতে বলে নাই? আপনি দুনিয়ায় যে নেতার আনুগত্য করবেন, কাল হাসরের ময়দানে ওই নেতার লাইনেই দাঁড়িয়ে আপনাকে ওই নেতার ফয়সালা যা হবে আপনারও সেই ফয়সালাই গ্রহণ করে নিতে হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাসূলের হাদিস। দুনিয়ায় যার সাথে যার সম্পর্ক, দুনিয়ায় যারা যার কর্মী নেতা, আখিরাতেও তারাই তার কর্মী, তার নেতা হবে। এই যে জালিম যারা পালিয়েছে, এরাই শুধু জালিম না, যারা সমর্থন দিয়েছে তারাও সমান সমান জালিম। বিশ্বাস করেন, সময় এসেছে তওবা করার। আপনি তওবা করুন। ওই জালিমের পক্ষে যারা ছিলেন, তওবা করুন, ফিরে আসুন। ইসলাম আপনাদের জন্য খোলা রয়েছে, ইসলামের দরজা খোলা। তওবা করে ইসলামে আসুন, আল্লাহ ক্ষমা করবেন। বিশ্বাস করেন, তওবা যদি না করেন মরে দেখেন, মরে দেখেন। ওই পুতুলের মা যে লাইনে দাঁড়াবে, আপনাকেও ওই লাইনেই দাঁড়াতে হবে। পুতুলের মা যে জান্নাতে যাবে, আপনাকে ওই জান্নাতে যাওয়া লাগবে। এখন পুতুলের মার কপালে কোন জান্নাত আছে এটা তো বোঝাই যাচ্ছে। কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আব্দুল বারী, আমি কারো শত্রু নই, আপনারা কেউ আমার শত্রু নন। কারো অন্তরে আঘাত দেবার জন্য এত দূর থেকে ছুটে আসি নাই। বিশ্বাস করেন আমার ভাইয়েরা, কাউকে কষ্ট দেবার জন্য এখানে আমি আসি নাই। এই যে বসে বসে আলোচনা শুনছেন, এই বসা থেকে সোজা হয়ে দাঁড়াতে পারবো এমন গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। আজকের এই কোরআনের প্যান্ডেলের এই মাজলিস থেকে বের হয়ে বাড়ি পর্যন্ত যেতে পারবো এমন গ্যারান্টি কেউ দিতে পারবেন না। এই অন্ধকারাচ্ছন্ন এই রাতের এই অন্ধকারটা ভেদ করে কাল সকালবেলা নতুন সূর্যটা যখন উদয় হবে, কালকের আগামীকালের নতুন সূর্যটা দেখতে পারবো, এটার কোনো গ্যারান্টি কেউ নিশ্চয়তা আমরা দিতে পারবো না। আজকের এই আলোচনা, আজকের এই রাত আপনার আমার জীবনের শেষ রাত হতে পারে। আজকের এই আলোচনা
আপনার আমার জীবনের শেষ আলোচনা হতে পারে। জীবনের শেষ আলোচনা হিসেবে একটাবার মন থেকে প্রাণ খুলে কথাটা শুনে যান। সম্মানিত ভাইয়েরা আমার, একটা হাদিস আপনাদেরকে বলবো, একটা কোরআনের আয়াত বলবো। বিশ্বাস করেন আমার ভাইয়েরা, আজকের এই শেষ আলোচনা হিসেবে, জীবনের শেষ আলোচনা, জীবনের একদম শেষ আলোচনা, এটা মনে করে একটাবার এই 5টা মিনিটের কথাগুলো শুনে যান। ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, আজকের এই ছোট্ট কয়েকটি কথা যদি আপনি গ্রহণ করতে পারেন, মেনে চলতে পারেন, আল্লাহ নামের কসম করে বলছি, আজকের এই ছোট্ট আয়োজন কাল হাসরের ময়দানে আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বনবী বলেছেন, ওই ব্যক্তির আর কোনো পাপের প্রয়োজন হবে না জাহান্নামে যাবার জন্য। ওই ব্যক্তিকে আর কোনো পাপ করা লাগবে না, আর কোনো গুনাহ করা লাগবে না, বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন আমার ভাইয়েরা, একটা পাপের কারণে, একটা অপরাধের কারণে সে বিনা হিসাবে জাহান্নামে যাবে। আর কোনো পাপ খোঁজা হবে না, আর কোনো গুনাহ দরকার নাই, অপরাধের দরকার নাই। একটা অপরাধের কারণেই বিনা হিসাবে জাহান্নামে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন সেটা কোন সেই অপরাধ যে অপরাধ করলে মানুষরা বিনা হিসাবে জাহান্নামে যাবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি দেরি করবেন না, বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাজুলুন ফারিকুল জামাআত, রাজুলুন ফারিকুল জামাআত, রাজুলুন ফারিকুল জামাআত, যে ব্যক্তি ইসলামী দল করে নাই, মানুষের তৈরি করা মতবাদের দল করেছে। দুনিয়ার জীবনে যে ব্যক্তি মানুষের তৈরি করা গঠনতন্ত্রের দল করেছে, ইসলামী আন্দোলন করে নাই, ইসলামী দলের কর্মী ছিল না, মানুষের তৈরি করা দলের কর্মী ছিল, ইসলামী দল করে নাই, ইসলামী দল যে করে নাই, এই অপরাধেই তাকে বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, চাপার জোরের বক্তব্য দিতে আসি নাই। সূরা মুহাম্মদ খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আয়াতেই বলে দিলেন, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ। ইসলামী দলের সঙ্গে যারা বিরোধিতা করবে, ইসলামী আন্দোলনের কাজে যারা বাধা দিবে, আল্লাহর পথে যারা বাধা দিবে, আদাল্লা আমালাহুম, এটা আল্লাহর বক্তব্য, এটা হাদিস নয়। আল্লাহ বলতেছেন আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ ওই ব্যক্তির সমস্ত আমল বরবাদ করে দেই। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। ইসলামী দল করেন নাই, দুনিয়ার জীবনে আওয়ামী লীগ করেছেন, বিএনপি করেছেন, জাসদ করেছেন, বাসদ করেছেন, জাতীয় পার্টি করেছেন, মানুষের তৈরি করা মতবাদের দল করেছেন। আপনি ইসলামী দল করেন নাই, ইসলামী আন্দোলনের সহযোগী সদস্য ফরম পূরণ করেন নাই। কাল হাসরের ময়দানে মানুষের তৈরি করা মতবাদের ওই দলের নেতাদের পিছনে আপনাকে দাঁড় করানো হবে। আপনি ইসলামী দল না করার কারণে বিনা হিসাবে ঘাড় ধরে জাহান্নামে পাঠানো হবে। কথা আমার নয়, একটু জবান খুলে বলেন কথা কার? সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনের আমার, যদি বুঝে থাকেন আজকে রাতের বেলা, এই তো এখন বাড়িতে চলে যাবেন, বাড়িতে যাবার পর আপনি যখন বালিশে শুয়ে পড়বেন, বালিশে যখন মাথাটা দিবেন, চোখ বন্ধ করে একটাবার ভেবে দেখবেন আপনি ইসলামী দল করেন নাকি মানুষের তৈরি দল করেন। যদি আপনার দলটা মানুষের তৈরির দল হয়, আর আপনি যদি জান্নাতে যেতে চান, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি আমার ভাইরা, সত্যিকার অর্থে চোখ বন্ধ করে ভাববেন, কোন নেতা আপনার আপন নয়, আপনার সন্তান, আপনার স্ত্রী, তারাও কিন্তু আপনার আপন নয়। সত্যিকার অর্থে আপনি, আমি, আমরা নিজেরাই নিজেদের আপন, তাছাড়া কেউ কারো উপকারে লাগবে না হাসরে। সম্মানিত ভাইরা আমার, চোখ বন্ধ করে
একটা বার ভেবে দেখুন, যদি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে মানুষের তৈরি করা মতবাদের দলকে তালাক দিতেই হবে, তালাক দিতেই হবে। ইসলামী দলকে গ্রহণ করতেই হবে, ইসলামী দলকে গ্রহণ করতেই হবে। চোখ বন্ধ করে ভাবুন, আল্লাহর কাছে তওবা করুন। রব্বুল আলামিন বুঝি নাই জালিমকে সমর্থন করেছিলাম, ইসলাম বুঝি নাই, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। ওই জালিমের অনুসারী আমাকে করো না, মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। নিয়ত করলাম সকালে ফজরের নামাজ পড়ে ইসলামী আন্দোলনের যার বাড়ি আছে আশেপাশে, যার কাছে গেলে ইসলামী দলে যোগ দেওয়া যাবে এমন নেতা কর্মীর বাড়িতে ছুটে চলে যাবেন কাল সকালে। নেতা কর্মীর বাড়িতে, কর্মীর বাড়ি হোক সমর্থকের বাড়ি হোক, ইসলামী দল যারা করে তাদের একজনের বাড়িতে গিয়ে বলবেন, আমার নামটা তাড়াতাড়ি করে তোমাদের দল ইসলামী দলে আমার নামটা শামিল করে দাও। যদি রাতের বেলা তওবা করে মানবতার তৈরি করা, মানুষের তৈরি করা মতবাদের দলগুলোকে যদি বায়ান তালাক দিতে পারেন আর ইসলামী দলকে যদি গ্রহণ করতে পারেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, আজকের এই আলোচনা, আজকের এই তওবা কাল হাসরের ময়দানে আপনার জন্য জান্নাতের পুরস্কার হয়ে দাঁড়াবে। সম্মানিত ভাইয়েরা আমার, আর যদি মনে করেন আব্দুল বারী রাজনীতি করতে এসেছিল, আব্দুল বারী রাজনৈতিক বক্তব্য দিয়ে গিয়েছে, আব্দুল বারী যে দল করে সেই দলের পক্ষে কথা বলেছে, আমি কিন্তু এখন পর্যন্ত কোন দলের নাম নেই নাই। ইসলামী দল বাংলাদেশে 40টার মতো আছে। যে দলটা আপনার পছন্দ হয় সেই দলে গিয়ে যোগ দেন। কোরআন হাদিসের আলোকে, আল্লাহর নবীর সাহাবীর আলোকে বাতিলরা যাদের উপরে বেশি নির্যাতন চালায়, আল্লাহর নবী বলেন তারাই হলো হক দল। আপনার সামনে পরিষ্কার বাংলাদেশের একটা ইসলামী দল দেখা যায়, যে দলের উপরে বারবার নির্যাতন হয়েছে, যে দলের নেতা কর্মীদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, বুঝতে হবে ওই দলটাই হক্কানি দল। আমার কোরআনের ভাষায় সেই দলটাই হলো সহি দল। কাল সকালবেলা যদি সেই ইসলামী দলে যোগ দিতে পারেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, তাহলে আপনার সমস্ত আমল কবুল হবে, আপনার আমল নাম আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আর যদি ইসলামী দল না করে মানুষের দল করে হাসরের ময়দানে দাঁড়িয়ে যান, আল্লাহর কোরআনে সূরা মুহাম্মাদের প্রথম আয়াত, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আর কোনো আমল দিয়ে কাজ হবে না, বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। মানবেন কি মানবেন না সেটা আমি জানি না, মানলে ভালো, না মানলেও আমার কোনো যায় আসে না। আমার দায়িত্ব শুধু আপনাদের কান পর্যন্ত কথাগুলো পৌঁছে দেয়া। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলবেন, আব্দুল বারী, ভোলা জেলার মুসলমানেরা কেন কোরআন মানে নাই, কেন তারা আমল করে নাই, এই প্রশ্ন আল্লাহ আমাকে করবে না? আল্লাহ আমাকে প্রশ্ন করবে, আব্দুল বারী, ভোলা জেলায় চর ফ্যাশন উপজেলায় কোরআনের মাহফিলে গিয়েছিলে, কোরআনের হক কথা কেন তুমি বলো নাই? এই প্রশ্ন আল্লাহ আমাকে করবে। কি ওয়াজ করেছো তুমি সেই সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত করা হবে। আমি আমার দায়িত্ব পালন করে গেলাম, যে আমল ছাড়া জান্নাতে যাওয়া যায় না সেই আমলের কথা বলে গেলাম। সম্মানিত ভাইয়েরা আমার, যদি মানেন তাহলে আপনিও উপকৃত হবেন, আমিও উপকৃত হব। আর যদি না মানেন তাহলে আমার কোনো যায় আসবে না। দেখা হবে কাল হাসরের ময়দানে, কাল হাসরের ময়দানে দেখা হয়ে যাবে। যদি না মানেন হয়তোবা দেখা হয়ে যাবে, কিন্তু হয়তোবা এক প্ল্যাটফর্মে থাকার সুযোগ হবে না। হয়তোবা আপনি এক প্ল্যাটফর্মে, আমরা আরেক প্ল্যাটফর্মে, দেখা কিন্তু একদিন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাম্মা সাবারু, এই নেতারা হবে ধৈর্য ধারণকারী। এদেরকে ভোট দাও, এদেরকে সমর্থন করো, এদেরকে নেতা বানিয়ে দাও, সারা রাত জেগে তোমাদেরকে পাহারা দিবে, তোমরা সারা রাত ঘুমাবে। লাম্মা সাবারু, এরা কি করবে? ধৈর্যশীল হবে।
কত কি হয়ে গেল, ধৈর্যের সঙ্গে এখনো অটল আছে একমাত্র ইসলামী আন্দোলন। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, তোমাদের যে নেতারা কোরআনের হুকুম, কোরআনের বিধানকে বেশি বিশ্বাস করে, সুবহানাল্লাহ বলেন, কোরআনের যে হুকুমগুলো আছে এগুলাকে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই তিনটা গুণ যাদের দেখবা তাদেরকে সমর্থন করো, তাহলে কি হবে? তাহলে রাতের বেলা তোমরা ঘুমাবে, ওরা ঘুমাতে পারবে না। কেন? নেতারা ঘুমালে চোর বাটপার ছিনতাইকারী ধর্ষণকারী আপনার আমার ঘরে ঢুকবে। কথা কি বোঝা যায়? নেতারা ঘুমিয়ে থাকলে, নেতারা মদ নিয়ে নারী নিয়ে যদি ব্যস্ত থাকে, তাহলে ওই দেশের জনগণরা শান্তিতে থাকতে পারে না। আপনাদের বাজারে, এই বাজারের নাম কি? ভারানি বাজার। আপনাদের ভারানি বাজারের মোবাইলের দোকান ছিনতাই হবে, আপনাদের ভারানি বাজারে বিভিন্ন দোকানদারের দোকানের মাল থাকবে না, রাতের বেলা চুরি হবে, ডাকাতি হবে। আর যদি আল্লাহর নির্দেশিত নেতাদেরকে নেতা বানান, তাহলে আপনারা নাক ডেকে ঘুমাবেন। কেন? নেতারা জাগনা থাকে। কেন? নেতারা জাগ্রত থাকবে, কোনো এলাকায় যেন কোনো চুরি ডাকাতি ছিনতাই অপহরণ না হয়, এই ব্যাপারে তারা চূড়ান্ত পদক্ষেপ রাখবে। তারা ঘুমাতে পারবে না। না ঘুমিয়ে কি করবে? না ঘুমিয়ে ফোন দিবে। আগে তো ফোন ছিল না, এজন্য হযরত ওমর ঘুরে ঘুরে দেখেছে। এখন ফোন আছে, এখন নেতারা কি করবে? র‍্যাব বাহিনীর প্রধান সব জায়গায় সব ফোর্স দায়িত্ব পালন করছে কিনা আপনি নিজে খোঁজ নেন। আবার ফোন আসবে বিজিবি প্রধান, সীমান্তগুলো ভালো করে চেক করুন, সবকিছু ঠিক আছে কিনা, কোন অফিসারকে কোথায় দেওয়া যায় সব ডিটেলস তারা খবর নিতে থাকবে। পুলিশ বাহিনীর প্রধান যান, ভারানি বাজারে যান, সেখানে অনেক দোকানপাট আছে, সবচেয়ে বড় সুপার মার্কেট, সেখানে যান, জুয়েলারি দোকানগুলো ভালো করে দেখে আসুন যেন সবাই ডিউটি পালন করছে কিনা, প্রহরীরা ডিউটি পালন করছে কিনা, কোনো ধরনের চুরি যাতে না হয়, কোনো ধরনের ছিনতাই যাতে না হয়। রাজপথের এই যে যারা কি বলে এগুলোকে, পুলিশ যারা রাস্তায় যারা পাহারা দেয় তাদেরকে, হ্যাঁ ট্রাফিক যারা, এদেরকেও বিভিন্নভাবে তারা কি করবে, বিভিন্ন সেক্টরে তারা খোঁজ খবর নিতে নিতে রাত শেষ করে ফেলবে। চিন্তায় না জানি কোন জনগণের বাড়িতে আবার চোর ঢোকে, না জানি কোন জনগণ রাতের অন্ধকারে ডাকাতের হাতে পড়ে মরে যায়, নিহত হয়ে যায়। রাস্তায় একটা অঘটন যদি ঘটে যায়, এটার দায়ভার তো আমাকেই নিতে হবে, কারণ আমি যে দেশের রাষ্ট্রনায়ক। এই ভয়ে এই নেতারা রাতের বেলা ঘুমাবে না। হযরত ওমর কি বলতেন? স্ত্রীকে বলতেন, প্রাণের বিবি আমাকে খাবার দাও। বিবি তার সামনে খাবার দিত, খাবারটা খেয়ে নিয়ে বলতো, বিবি তরবারিটা দাও। বিবি বলতেন, তুমি আজও বের হবা, তুমি কি ঘুমাবা না, একটু শুবা না? হযরতে ওমর ডাক দিয়ে বলে, প্রাণের বিবি রে, এই হযরতে ওমর শুধু তোমার নয়, ও আমার প্রাণের বিবি, আমি শুধু তোমার নই, আমি যেমন ভাবে তোমার তেমনি ভাবে এই অর্ধ জাহানের জনগণের। প্রাণের বিবি আমার, এই যে তরবারি হাতে নিলাম, এই তরবারি নিয়ে আমি আগে জনগণের হক আদায় করব। আমি আগে দেখবো আমার জনগণ শান্তিতে ঘুমাতে পারছে কিনা, কারো কোনো বিপদ হলো কিনা। আগে জনগণের হক আদায় করব। জনগণের হক আদায় করার পর বাসায় যখন ফিরবো, তারপরে তুমি স্ত্রী তোমার হক আদায় করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নেতা কারে বলে? এরা হলো ইসলামের নেতা। আল্লাহ বলেন, এই তিনটা গুণ দেখে নেতা বানাও। এরা আগে তোমাদের হক আদায় করবে, তারপর স্ত্রীর হক আদায় করবে। আর মদারুতা সারু মার্কা এদেরকে বানাইছেন না, দেখেন নাই কিসের জনগণের হক? জনগণ নিয়ে কোনো টেনশন নাই, আগে যৌন হক আদায় করে। কথা বলেন না? মদ খেয়ে নর্তকীদের সঙ্গে সারাটা রাত বেহায়াপনা করে, তাদেরকে নেতা বানিয়ে আমরা এই জীবনটা, এই দেশের এই যে গুনে গুনে যাওয়া প্রায় 52-55টা বছর আমরা শেষ করে ফেলেছি, নষ্ট করে ফেলেছি, শুধু একটা কারণে, আমরা সঠিক নেতা বাছাই করতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক নেতৃত্ব বুঝে
সঠিক পদক্ষেপ নেবার তৌফিক